আসসালামু আলাইকুম। দেখতেছেন উনি হচ্ছে আমার চাচা সম্পর্কে, বুঝছেন? সারাদিন ধইরা কোনো কাম কাজ কিচ্ছু করতেছে না। পরে কইলাম আঙ্গর মাটি কাটুন লাগবো, আর আম্মারে কইলাম আম্মা আপনি রান্দা বহাইন। যদি না রান্ধুন তাইলে মাটি টাটি কাইট্টা কই কী করমু, কেমনে থাকমু, খিদা তো লাগবো। এর লিগা আম্মারে কইলাম রানবার লিগা। এখন আম্মা কি জানি রানতাছে আল্লাহই জানে। চাচারে কইছি চাচা মাটি কিন্তু এখনই কারণ লাগবো, আপনি তাড়াতাড়ি ঘর থেকে বাইর হইন। আমার বাপ কিন্তু গেছে চিল্লার মধ্যে। তো উনার বলছি যে ভাইরন ঘর থেকে ভাইরন, মাটি না কাটলে আপনার এই বাড়িতে আর জায়গা দিতাম না। তারপরে উনি বাইর হইছে, আম্মারে কইলাম কী রান্তাছুন একটু দেখবার দিবেন। তো কইতেছে কী রানবো, কিচ্ছু রান্দার মতো নাই, গরিব মানুষ তো রান্দার মতো তেমন কিচ্ছু নাই। তারপরে দেখতেছেন ওই যে তেল মেল যা আছে গরুর, এগুলা কিন্তু রান্দা বসাইছে। আর ওই যে চিনির মধ্যে ভাত যা আছেন ওই ভাত মত রান্তাছে, বুঝছেন? ভাত মাছ শেক মুখ দিয়া আমি জিজ্ঞাসা করলাম যে এটা কী, এটা খাবো কেমনে, একটু ভালামন্দ রান্ধুন, মাটি টাটি কাটতাছি। তারপরে কইলো যে ভালামন্দ কী রানবো, রান্দার মতো তো কিচ্ছু নাই, গরিব মানুষ বুঝুনি তো, গরিবের আবার সংসার, গরিব মানুষ যেখানে মন চায় সেখানে রাত, যেখানে মন চায় সেখানে দিন। তারপরে কইতেছে আচ্ছা ঠিক আছে। কাকারে কইলাম আইন মাটি টাটি কাটি কাটতে, এই যে বাড়িঘরটা, বাড়িঘরের তেমন ডিলমিল কিচ্ছু নাই। তারপরে উনি কইলো আচ্ছা ঠিক আছে। তা আম্মারে কইতেছে আম্মা আপনি যে রান্তা শুন একটু ভালামন্দ খাওয়ায়েন। তো ভালামন্দ কি আর খাওয়ামো, আচ্ছা যাই হোক, কথা এটা বাদ দিলাম। কাকারে কইলাম কাকা এই দেখতেছেন গোসলখানাটা, এটা কিন্তু মাটি হইছে না, পাকঘরটাও মাটিতে হইছে না। আইনে তো থাউন ডাহা বেড়াইতে আইসুন, তো মাটিটা কাটটা দিয়েই যায়। তারপরে আমার কী রান্তাছ ওই ইয়ের মধ্যে কী, ওই কড়াইয়ের মধ্যে কী, কড়াইয়ের মধ্যে পেঁচমেচ কাটতে একটু নিরামিষ আর শুটকি খাওয়াইতেছে। আসলে আমরা গরিব মানুষ শুটকিরে বেশি ভালোবাসি। বড় লোকেরা কিন্তু আপনার গুস্ত মাছ দিয়ে খাইতে পারে, কিন্তু আমরা তেমন খাইতে পারি না, গরিবের মানুষ, বুঝছেন? আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ এবং আহ্বান। ভালো লাগবে।